নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, আজকে তোমাদের নতুন একটা একদম এই রান্নাতে একদম নতুনত্ব আছে। তো এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো চলো দেখো কিভাবে রান্নাটা করছি। তো রান্নার জন্য কিন্তু আমি দেখো এখানে 3টে সেদ্ধ ডিম নিয়েছি। তোমরা কিন্তু ডিমের মাত্রা বা পরিমাণ বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিতেই পারো। তো আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি। তার সাথে কিন্তু পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, তারপরে একটু গরম মশলা নিয়েছি, এলাচ আর দারচিনি, আর এদিকে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে কিন্তু একটু জিরে বাটা টাটা, এগুলোই রসুন বাটা। তো তারপর দেখো সেদ্ধ ডিমটা কিন্তু এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। তো ছুরি বা চাকুর সাহায্যে এভাবে কিন্তু পিস পিস করে তোমরা ইচ্ছে মতন কুচিটা করে নিতে পারো। তো দেখো আমি এখানে 5-6টা করে কুচি করবো একটা ডিমের থেকে। তো তোমরা অবশ্যই দেখো এই স্টেপগুলো ফলো করো। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একদম ছোট থেকে বড় একদম সবার কিন্তু খুবই ফেভারেটের একটা রান্না। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো একদিন হলেও। আর চলো দেখো, আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা ডিমই কিন্তু এইভাবে কুচি করে করে কেটে নেব। আর কিন্তু এই কুসুমটা কিন্তু একটু আলাদা করে রেখে দিতে হবে, এটা কিন্তু লাস্টে লাগবে। তো তারপর দেখো আমার কিন্তু সাদা অংশটা একদম কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আর এখানে কিন্তু যে হলুদ অংশটা আছে সেটা কিন্তু মধ্যে থেকে হাফ করে, মানে একটা করেই মানে পিস করে করতে হবে। মধ্যে থেকে একটা করে করলে 2 খণ্ড হবে। তো তারপর দেখো কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। 2টো কাঁচা লঙ্কা চেরা, তারপর একটু নাড়াচাড়া করতে হবে। তারপর দারচিনি আর এলাচ দিয়ে দিলাম 2টো, একটু ফাটিয়ে নেবে এলাচটা। তারপরে দেখো আমার এখানে লঙ্কা আর সমস্ত বাটা সব কিছু আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর দেখো পরিমাণ মতো যতটুকু দরকার তোমার সেই পরিমাণ মতো একটু হলুদ আর লবণটা এখানে ব্যবহার করবে। তো দেখো পরিমাণ মতো হলুদ লবণটা আমি দিয়ে দিচ্ছি আমার যতটুকু লাগবে। তো তারপর একটু কিন্তু আর একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে কিন্তু যে মানে একটু সামান্য পরিমাণে ঝোলটা দেবে, যাতে গা মাখা করে একটু ঝোলটা হয়, তাহলেই কিন্তু খেতে টেস্ট হবে বন্ধুরা। তো দেখো ঝোলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর এদিকে গরম মশলার দারচিনি এলাচটা নিলাম বেটে দিয়ে দিলাম দেখো বন্ধুরা। আর এদিকে দেখো ডিমটা আমার কত সুন্দরই হয়ে গেছে, গা মাখা ঝোল হয়েছে একটু। তো দেখো বন্ধুরা, তো এবার কিন্তু নামিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু একদম নতুনত্ব, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে ছোটো থেকে বড়। আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন এরকম রান্না পাওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা? তো দেখো এত সুন্দর টেস্ট হয় এই রান্নাটা, তো অবশ্যই মানে সবার ভালো লাগবে। তো যাই হোক, দেখা হবে নতুন একটি পরের ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।